হ্যালো, আমরা আজকে আবার চলে এসেছি। শুধু একটাই কনফিউশন এখন যে আজকে বেরাবো বেরাবো ডেফিনেটলি 1 এপ্রিল বেরাবো, কিন্তু কোথায় বেরাবো? তাই জন্য আমি একটা কাগজ নিয়েছি, এটাকে এখন ফোল্ড করছি। ফোল্ড করে এর মধ্যে নাম লিখে চিরকুট করা হবে, যেটা ছোটবেলায় খেলা হতো চিরকুট। চিরকুট করা হবে। এই যে আমাকে পেনও চলে এসছে, ঠিক আছে। এরপরে দেখা যাক চিরকুটে কি ওঠে, তারপরে আমরা ডিসিশন নেব। তো আমাদের কাছে 8খানা কাগজ চলে এসছে। পুরো A4 শিটটাকে ভাঁজ করে কাটার পরে এবারে আমি লিখতে শুরু করি নাম। প্রথম নাম হলো নামচি রাবাংলা। কেন কি পেলিং থেকে রাবাংলা উঠতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছি, তারপরে আমরা রাবাংলা আর যাইনি, তাই জন্য নামচি আর রাবাংলা। সেকেন্ড হলো আমাদের লিস্টে পুরী, যেহেতু ঠাকুরের দর্শন এই বছর এখনো করা হয়নি, তাই জন্য পুরী। থার্ড হলো আমাদের পুরুলিয়া। পুরুলিয়া এই অনেকবার আমাকে বলেছিল পুরুলিয়া যাবে পুরুলিয়া যাবে, তাই থার্ড হলো পুরুলিয়া। ফোর্থে আমি রাখছি শিমলিপাল। আর যেখানে যেখানে আমরা গেছি ওইগুলোরই নামগুলো লিখে রাখি, যাতে পরবর্তীকালেও আমাদের যদি কনফিউশন হয় তখন আমরা এই চিটকুটটাকে ইউজ করতে পারি। ফার্স্ট হলো ঝাড়গ্রাম, অলরেডি আমি মে মাসে ঝাড়গ্রাম যাচ্ছি তাও। আর একটা হলো রাঁচির নেদারহাট, যেহেতু মারা ঘুরে এসছে আমরা যেতে পারিনি, তাই জন্য। এবার এদেরকে আমি একটু ভাঁজ করে নেব, সমানভাবে করতে হবে যাতে যে পিকার আছে সে বুঝতে না পারে কোনটায় কী আছে। আমি চাই এটাই যেন পড়ে। হয়ে গেছে, এরপরে দেখা যাক কোনটা ওঠায়। আমাদের পিকারকে ডাকি। এই আমাদের পিকার চলে এসছে, এবারে ওঠাবে। আমার কপাল তো খুব ভালো, দেখা যাক পেছন দিক দিয়ে তার জন্য আমাকে ডেকেছে। যেটা পড়বে আমরা ওইদিকেই আজকে দিকে যাব। শাফেল শাফেল। কটা চয়েস? একটাই চয়েস? দুটো, আর একটা সেকেন্ড চয়েসও আছে। ওটা আমরা সেকেন্ড চয়েসও রেখেছি। হ্যাঁ নে, আগে তুই নে। ফার্স্ট চয়েস এসে পুরী, এই যে সেকেন্ড এসছে ঝাড়গ্রাম। এবার আমরা ডিসিশন নিই পুরী না ঝাড়গ্রাম, তারপরে দেখা যাবে। এরপরে আমাকে তুলতে বললো, আমিও কিন্তু প্রথম পেয়েছি পুরী, আর সেকেন্ড পেয়েছি নামচি আর রাবাংলা, ঠিক আছে। এবার এখানে ইস্যুটা এটাই, দুটোই 500 কিলোমিটার, এদিকেও 500 কিলোমিটার, এদিকেও শিলিগুড়ি 500 কিলোমিটার। মানে 500 কিলোমিটার আমাকে চালিয়ে যেতেই হবে। রেডি হই, তারপরে দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। অল সেট। দেখা যাক সিটে কি উঠেছে, সেটা কি বুঝতে পেরেছো? পারোনি তো? আচ্ছা, কোথায় যাচ্ছি সেটা একটু পর দেখাচ্ছি, কিন্তু দেখতেই পাচ্ছ পুরো একদম সেট আপ নিয়ে অল সেট বেরিয়ে পড়েছি নিউ একটা ডেস্টিনেশনে এই মান্থের জন্যে। চলো দেখা যাক। হাই রোডে উঠছি, কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে যাচ্ছি, এই হিলটা দিলাম। এবারে ভাবো কোথায় যাচ্ছি। থাম্বনেল দেখলে তো বুঝতেই পারবে, টাইটেল দেখলে তো বুঝতেই পারবে। হ্যাঁ, চলো চলো। ওয়েলকাম অল টু আওয়ার ট্রাইম্প এয়ারলাইন সার্ভিস। আমাদের আজকে ডেস্টিনেশন হলো রাবাংলা। আমাদের এই জন্য রুট নিতে হবে প্রথমে বেলগড়ি এক্সপ্রেসওয়ে, ওখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে বড়জাগুলি দিয়ে NH12 ধরে ডালখোলা অবধি, ডালখোলা থেকে আবার NH27 শিলিগুড়ি অবধি, শিলিগুড়ি থেকে NH10 ধরে আমরা ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার অবধি যাব। ওখান থেকে আবার NH710 ধরবো, যেটা আমাদের ডেস্টিনেশন অবধি নিয়ে যাবে। থ্যাংক ইউ অল অ্যান্ড কোঅপারেট উইথ আস। রাতের বেলায় রাইড করার কারণ হলো সকালবেলা হেভি গরম, আস্তে আস্তে সামারটা যেহেতু আসছে তাই জন্য গরমটাও বাড়ছে, তাই জন্য আমরা রাত্রিবেলা রাইড করে দেখে নিচ্ছি যাতে ফার্দার আমরা যদি নর্থে যাই তাহলে আমরা যেন ভালো মতন রোড কন্ডিশন যেন পাই। ওই কন্ডিশনটাকে চেক আপ করার জন্য আমরা রাত্রিবেলা চালিয়েছি। এরপরে নো ডাউট এখান থেকে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে থেকে যখন আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরলাম, সারা রাস্তায় লাইট, বড় জাগলি অবধি পুরো লাইট ভর্তি, ঠিক আছে। তারপরে আমরা যখন NH12 উঠলাম তখনও আমরা অনেকটাই লাইট পেয়েছি। লাইট পেয়ে আমরা মানে রাস্তাও যেহেতু মানে খুবই ভালো, কোনো অতটা এবড়ো খেবড়ো নেই কিংবা পট হোলস নেই, দ্যাটস ওয়াই আমরা ইজিলি মানে আস্তে আস্তে প্রসিড করতে পেরেছি। আর যেহেতু গাড়িটারও পারফরমেন্স খুব ভালো, দ্যাটস ওয়াই আমরা 2 ঘন্টার মধ্যে কৃষ্ণনগর পৌঁছে গেছি।
যেখানে আমরা বেরিয়েছি কলকাতা থেকে নিয়ার অ্যাবাউট 9টা। ঠিক আছে, রাস্তার মধ্যে একটু জ্যাম পেয়েছি, বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে একটু জ্যাম পেয়েছি, তারপরে বড় জাগুলি ওখানে ঢোকার সময় একটু জ্যাম পেয়েছি, তারপরে কিন্তু রাস্তা একদম মানে খুব ভালো, খুব ভালো। দ্যাটস ওয়াই আমরা শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার দাঁড়ালাম, চা খাওয়া হয়ে গেল, এখন সবে 11টা, 11:30 বাজে। 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি 110 কিলোমিটার কৃষ্ণনগর। এরপরে যাই, রাস্তায় অন্ধকারে তো কিছু দেখানোর নেই, তাই জন্য কিছু অত দেখাচ্ছি না, হালকা হালকা যেমন রোডগুলো ভালো রোড পেয়েছি ওইগুলোকে দেখিয়েছি। এবার দেখি এখন সকাল যতক্ষণ না হয় ততক্ষণ অতটা বেশি কিছু দেখানোর নেই। চলো রাস্তায় যেতে যেতে দেখাও। আমি একটা জিনিস বুঝতে পারলাম যে ম্যাক্সিমাম গাড়িগুলো আমাদের সিউড়ি রামপুরহাট হয়ে মৌরগ্রাম হয়ে ফারাক্কা না পৌঁছে এই দিক দিয়ে কেন কলকাতা হয়ে ম্যাক্সিমাম গাড়িগুলো যায়। নো ডাউট ফার্স্টে ট্রাফিক এখানে বেশি, ঠিক আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখানকার রাস্তার কন্ডিশনও খুব ভালো, রাস্তার কন্ডিশন নো ডাউট খুব ভালো। Your destination is on the left. এখন আমরা অন দ্য ওয়ে পাপুদি ধাবা বলে একটা ধাবাতে আমরা ডিনার করলাম রাত্রি 2টোর সময়। গাড়ির টায়ারের হাওয়াটা একটু চেক করা হচ্ছে, ইনফ্লেটারটাও নতুন। এই হচ্ছে গোটা অ্যাম্বিয়েন্স। পরপর ভলভোগুলো পাস করে যাচ্ছে এক একটা। এটা বেশি হয়ে গেছে। 33.5 0.5। কারণ এই লাগানো খোলাতে যে এটা হয় কোথাওতে 0.5 বেশি। ঠিক আছে, চলো আবার এগিয়ে গিয়ে নেক্সট স্টপে কথা হচ্ছে। আমরা আছি বহরমপুর ফারাক্কা টোলে, এখনো মালদা 70 কিলোমিটার, রাত 3টে। এই যে আমাদের বিস্ট, ওই যে আমাদের রাইডার। সিরিয়াস ঘুম পাচ্ছে ভাই। এবারে শরীর আর দিচ্ছে না, যদিও আমাদের ছোট বেবি, আমাদের অভ্যাস আছে রাতে ওঠার, তাও এখন শরীর আর দিচ্ছে না, মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ি, একটু রেস্ট নিয়ে আবার চালানো হবে। তাও এই ফারাক্কায় ঢোকার সময় অ্যাটলিস্ট মানে অনেকটাই নিয়ার অ্যাবাউট 30 কিলোমিটারের মতন আমরা জ্যাম পেয়ে গেছি, লরির জ্যাম, বাসের জ্যাম। আমরা অপোজিট সাইড দিয়ে আসার চেষ্টা করলাম, অনেকটা এলাম, আসার পরও দেখি কিনা জ্যাম ভর্তি। ঠিক আছে, কেউ কোথাও কিছু বলতে পারছে না যে কি হয়েছে অরিজিনাল জিনিসটা। কিন্তু পরবর্তীকালে যখন আমরা ডেস্টিনেশনে রিচ করে গেলাম, তারপরে আমরা যখন গুগলেও সার্চ করলাম, কি ফেসবুকেও আমরা অনেক নোটিফিকেশান পেলাম যে জিনিসটা কি হয়েছে। চলো একটু তোমায় দেখাই। এসআইআর এর নাম বাদের প্রতিবাদে গত বুধবার বেনজির তাণ্ডবের সাক্ষী হয় মালদার মোতাবাড়ি। এবার আপনাদের সামনে রেখেছি সেই মুহূর্তের ছবি, যখন দীর্ঘক্ষণ আটকে থাকার পর মধ্যরাতে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিচারকদের, সেই মুহূর্তের ছবি। এইটার কারণে এই জ্যামটা হয়েছে, এই জ্যামটা আমরা এরকম আস্তে আস্তে পাস করেছি।
টানা 3 ঘন্টা জ্যামের মধ্যে পড়ার পরে এই যে পাস করে যে টানতে আবার পেরেছি, এটা আমার সৌভাগ্য ভালো। তাই জন্যে প্রথমে আমরা লোকেশন খুঁজছিলাম পরদেশি ধাবা অনেকজনকে দেখেছি ওখানে দাঁড়িয়ে একটু চা ফা খেয়ে নেয়, মালদা বাইপাস কমপ্লিট হতেই পরদেশি ধাবা, তাই জন্য আমরা ওটাকে দেখে নিয়ে ওখানে চা আমরা খাওয়ার আছি প্ল্যান এখন করেছি। পরদেশি ধাবাতে। অনেক কষ্টে, অনেক জ্যাম ঠেঙ্গিয়ে, প্রায় 50-55 কিলোমিটার জ্যাম ঠেঙ্গিয়ে ফারাক্কা রেলওয়ে স্টেশনেরও আগের থেকে সেটা মালদা অবধি ট্রাকওয়ালারা ঘুমিয়ে গেছে, কোথাও পলিটিক্যাল র্যালি হয়েছে, এইসবের জন্য জ্যাম। ফাইনালি অতটা জ্যাম ঠেঙ্গিয়ে পরে এসেছি। এবারে এখানে একটু কফি খাওয়া হলো। আর স্টপ না, এবার ইচ্ছা ডিরেক্ট শিলিগুড়ি থেকে ডিরেক্ট ডেস্টিনেশন। সেটা কোথায় সেটা পরের ব্লগেই দেখতে পাবো। মালদা বাইপাস পার করার পরে এই রায়গঞ্জ বাইপাসটা যেটা আছে এটা সত্যি মানে সত্যি গিফটেড। NH-12 মোস্ট পারফেক্ট রোড আমি বলতে পারি। এখানে চোখ বন্ধ করেও গাড়ি চালানো যায়, শুধু এই ব্যারিকেডগুলো যদি না থাকে মাঝখানে। এই জন্য আমি যাতে কিছুক্ষণ স্যাডলিংও করলাম, যাতে মানে যে অসুবিধা হচ্ছিল যে অনেকক্ষণ ধরে বসে আছি গাড়িতে, এটা যাতে অসুবিধা না হয়, স্যাডলিং করে দিয়ে আমরা মানে আস্তে আস্তে ডেস্টিনেশনের দিকে এগিয়ে গেলাম। খুব টায়ারিং হয়ে গেছে এই আনএক্সপেক্টেড জ্যামটার জন্যে। আমরা অনেকটা ডিলেড, তো ভেবেছিলাম ডালখোলায় স্টপ দেবো ডিরেক্ট। ওই কি জানে ধাবাটার নাম ছিল, পরদেশিয়া ধাবায় 100 টাকার কফি খেয়ে, কিন্তু তারপরে ডালখোলা এখনো পৌঁছাইনি আমরা। এখান থেকে আরো 30 কিলোমিটারের মতো। মিডওয়েতেই একটা 11 মিডওয়েতেই একটা চায়ের দোকানে বসে কিছুক্ষণ রেস্ট নিলাম। সারা রাত অনেকদিন পর রাইড করা হলো। তো যাই হোক, ডালখোলা পৌঁছাই, তারপর শিলিগুড়ি দেখা যাক, আর তারপরে দ্য আলটিমেট ডেস্টিনেশন। ব্যাস আর কিছুক্ষণ, আর 150 কিলোমিটারের মতন আমাদের শিলিগুড়ি রয়ে গেল। শিলিগুড়ি থেকে ওখানে উঠতে বাংলা উঠতে আমাদের হার্ডলি 100 কিলোমিটার কি 150 কিলোমিটারের মতন আছে, 130 কিলোমিটার। তো আমরা আরামসে এবার পৌঁছে যাব। তাই এবার চলো একটু রাস্তার মধ্যে যেতে যেতে, আমরা তো নো ডাউট ইন্টারকমে কানেক্টেড আছি বলে আমরা গান ফান নিজেদের মধ্যে শুনতে পাচ্ছি, তোমাদেরকে একটু গান শোনাই চলো। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for कमरे में घुसता जैसे हाथी, टेबल बैठा तो फिर गांधी, करते मोटा 400 का होते दंगे, चलती लाठी। हमने हार से सीखा और सीखों से जीत बना दी। सोना था हराम तभी तो किस्मत हो रही चांदी चांदी। एक दिन रहता दिल्ली, दूजे दिन मैं बैठा बाली, पंगा चीते से तो समझो रास्ता बिल्ली काटे काली। I can see through all of them, ये रैपर सबके सब हैं जाली। जब जब पैरी मांगे पैर, तब तब पैरी मांगे पानी, you know।
मैं आया टिका खड़ा जमा हिला सकता नहीं है कोई हम हराम करके नींदें इनकी मनमानी से सोई अरमाने लेनी और जमीन ना की अरमानी है बोई और जैसे हम करते बाबे ऐसा या करता नहीं है कोई क्योंकि शो के स्टॉपर ठहरा दे दिक्कत आके तो कहना बे चादर और टांगे फैलाते और मजनू अपनी लैला के मैं हूँ डिमांड में आजकल जैसे सर पे सह रहा है और जब भी देते हैं तो खाओ काफी गहरा दे you know it तेरा Panther ZXC you know what it is সেবক পেরোনোর পরে আমরা যখন উঠছি আস্তে আস্তে তখন দেখি অনেক রাইডার ঠিক আছে, মানে বাইকার্সের নো ডাউট মিসিং গিয়ার্স, অ্যাডভেঞ্চার বাঙালি, দু চাকায় বাঙালি, এরা সবাই উঠছে। কিন্তু এখানে একটা মজার জিনিস হলো দু চাকায় বাঙালির ম্যামকে একটা গাড়ি ঢুকে দিয়েছে বলে আবার সেই জ্যামের মধ্যে আমরা ফেস করলাম। ওইদিকে চাপার জায়গা নেই, ও এগোচ্ছে যে। এইটা হচ্ছে তিস্তা ভিউ পয়েন্ট। জাস্ট আমরা ওপরে উঠলাম সেবক কালী মন্দির পাস করে। এই রাস্তাতেও অনেক জ্যাম আজকে। ভিউ পয়েন্টটা একটু দাঁড়ালাম, কতটাই সুন্দর হচ্ছে পুরো 360 ভিউটা। অনেক গাড়ি উঠছে, অনেক গাড়ি আসেনি এখনো, কারণ ভলভোগুলো তো একটাও এখনো ঢোকেনি। এই যে আমাদের রাইডার রিচার্জ হচ্ছে, সারা রাত জেগে চালানো হয়েছে গাড়ি। ভিউটা সত্যিই খুব সুন্দর। আবার কিছুক্ষণ জ্যামটাকে পার করে এবার তিস্তা পেরিয়ে আমরা জাস্ট এখান দিয়ে সিকিম বর্ডার পার করে এবার দৌড়াচ্ছি আবার সিকিমের দিকে। এই নামছি জোরথাংয়ের রাস্তার দিকে। আগের বারে আমরা এই জোরথাংয়ের রাস্তাটা দিয়ে চলে গেছিলাম, এই রাস্তাটা দিয়ে। এবারে আমরা এই নামছি রাস্তাটা দিয়ে উঠবো, যাতে আমরা নামছি রাবাংলা হতে পারি। চলো আস্তে আস্তে রাস্তা দেখাচ্ছি।
এটা হচ্ছে টুয়ার্ডস রাভাংলা। নামচি থেকে অনেকটাই উঠে চলে এসেছি আমরা। কতটা হাইটে আছি আর কার্ভসগুলো কতটা স্টিপ আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে গোটা ভিউটা। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আরও অনেকটা হাইটে উঠতে হবে। এইটা হচ্ছে পাহাড়টা। পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। ওই নিচের পাহাড়ে আমরা ছিলাম, সেখান থেকে কতটা উঠেছি ভাব। একদম মেঘের যে মাঝে চলে এসেছি। ওই নিচের পাহাড় থেকে কমপ্লিটলি উল্টো দিকে রাস্তা, এই যে ওয়াইন্ডিংগুলো দিয়ে দিয়ে আমরা উঠে এসেছি। পাহাড় চেঞ্জ করে দেখো পুরো ওয়েদার দেখা যাচ্ছে। এখন অলরেডি বিকেল হতে চললো, তাও অনেকটাই ক্লিয়ার। কাল সকালে আবার চেষ্টা করব। আর এখন একদম পাহাড়ের প্রায় ওপরে, আরও উঠবো ওপরে এই সঙ্গে। এখনো 22 কিলোমিটার। কেন 22 কিলোমিটার। ছশো 40 কিলোমিটার 19 ঘন্টা রাস্তা কভার করে এখানে রাবাংলা পৌঁছে আমরা ভালোই রুম পেয়েছি, থ্যাঙ্কস টু পিয়ার ভ্যাকেশন। অনেক ভালো রুম দেওয়ার জন্যে আর অ্যাকোমোডেশন দেওয়ার জন্যে। আর এখানে ব্লগ করলাম না, চলো কালকে সকালবেলা আমরা এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখাই, কী লোকেশনে ভালো লোকেশনে পৌঁছেছি।